আমার মনে হয় কি জানেন, আমাদের জীবনটা আসলে খুবই অদ্ভুত। দূরে কোথাও যেতে ইচ্ছা করে, আবার করেও না। একই বৃত্তের চারপাশে ঘুরপাক খেতে থাকি। ঘুরপাক খেতে খেতে কখনো কখনো মনে হয় আমরা কিছু একটার জন্য অপেক্ষা করছি। হয়তো অপেক্ষা করি বৃত্তের শেষ দেখার জন্য, কিন্তু আমার আসলে মনে হয় কিসের জন্য সেই অপেক্ষা তা না জেনেই আমরা অপেক্ষা করি। আমাদের অপেক্ষা চলতে থাকে। কেউ কেউ শেষটার দেখা পায়, আবার কেউ কেউ পায় না। ওই যে এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, আর না পাইলাম দূরে যাইবার অনুমতি। আমাদের প্রত্যেকটা মানুষের ধাপে ধাপে, জীবনের ধাপে ধাপে আমাদের পথ চলতেই থাকে এবং আমরা একটা একটা জিনিসের জন্য অপেক্ষা করতেই থাকি। হয়তো সেগুলো আমাদের কাছে ধরা দেয়, হয়তো সেগুলো আমাদের কাছে ধরা দেয় না। এই হচ্ছে জীবন আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুক টক। আমি নুশাত নাসিম দিয়া। আজকে কথা বলছিলাম এই বইটির কথা, বৃত্তের চারপাশে, কৌশিক জামানের লেখা। তো আমার কাছে বইটা এত 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 ভালো লেগেছে। আমি খুব সম্ভবত বইটা কিনেছিলাম 2024-এর শুরুর দিকে, কিন্তু আমার পড়ার সুযোগ হয়ে ওঠেনি, কিংবা আমি হয়তো পড়িনি, ইচ্ছাকৃতভাবেই পড়িনি, না কেন পড়িনি আমি জানি না। ভেতরটা আমি খুলেও দেখিনি। হ্যাঁ, যখন আমি বইটা কিনেছিলাম তখন একটুখানি পড়ে দেখেছিলাম ফ্ল্যাপের লেখাটা। মানে লেখক আসলে পুরোটা জীবনকে আমাদের একটা বৃত্তবন্দী জীবনের সঙ্গে তুলনা করেছেন, এবং সেই বৃত্তের চারপাশে লাল নীল হলুদের পাশাপাশি ধূসর কালো, কেন্দ্রবিন্দুতে মহাকাল নীরব নিস্তব্ধ পরিদর্শক। কি সুন্দর, এবং এক নিঃসীম বৃত্তের গল্পে আপনাকে স্বাগত, তিনি এখানে বলেছেন। গল্পটা পুরোটাই কাল্পনিক, তবে আমি যখন পড়ছিলাম আমার চোখের সামনে ভেসে উঠছিল আমাদের জীবনগুলো, আমাদের প্রত্যেকটা মানুষের জীবন। বর্তমান প্রেক্ষাপট বলেন কিংবা আগের প্রেক্ষাপট বলেন, আপনি যে এই গল্পের শুরুটা হয়েছে একজন ছেলে তার রেজাল্টের মাধ্যমে, তার ফলাফলের মাধ্যমে, যে একদম প্রথম এসএসসির ফলাফল দেওয়ার পরে সে যখন খানিকটা একটু ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলো, তখন তার মা বাবা তেমন একটা খুশি হয়নি, বা মা খুশি হয়নি। স্টার মার্ক যারা পেয়েছে তাদেরকে তার মা মাথায় ডেকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, এবং এই জিনিসটা সে পায়নি। সে চাচ্ছিল তার মা তার মাথায় হাত বুলিয়ে দিক, এবং সে সেটা পায়নি। তখন তার জন্য কি বিষণ্ণ ছিল, কি দুঃখজনক ছিল। সেখান থেকে শুরু হয়, এবং এইচএসসির সময় তার ফলাফল একবার খারাপ হয়। সে যাই হোক, কর্মজীবন, প্রেমের জীবন, সব কিছু এটার মধ্যে উঠে এসেছে। এবং আমি যখন পড়ছিলাম প্রত্যেকটা কথা লেখকের, আমি জাস্ট দাগিয়ে দাগিয়ে পড়ছিলাম। এখানে সুন্দর একটা লেখা আছে যে সম্পর্ক যেরকমই হোক, একবার শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে তার কখনো ফিরে আসে না। ভুল মানুষ করতেই পারে, কিন্তু যে বারবার একই ভুল করে সে ভুল করে না। সে জেনে শুনেই ইচ্ছা করে ভুল করলে সেটাকে ভুল বলা হয় না বা যায় না। তো লেখক একদম এখানে ঠিক কথা বলেছেন। আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, আমাদের জীবনসঙ্গী, আমাদের বন্ধু, আমাদের চারপাশের আত্মীয়তার সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কেরই একটা সীমাবদ্ধতা থাকে। এবং আমরা বিশেষ করে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা সম্পর্কেই সম্মান দেওয়া উচিত। এই সম্মানের জায়গাটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা সুন্দর থাকবে, এবং সম্মানের জায়গাটা যখন চলে যাবে কিংবা তিক্ততা চলে আসবে সম্পর্কে, তখন আর চাইলেও সেটাকে আমরা সম্পর্ক বলতে পারি না বা টিকিয়ে রাখা সম্ভব না। এখানে আরও অনেক কথা আছে। আমি অনেক সুন্দর করে, এই যে হয়তো হাসি খুশি মানুষেরাই বুকের ভেতর সবচেয়ে বেশি অন্ধকার নিয়ে ঘুরে, কেউ কেউ ঘুরে ব্ল্যাক হোল নিয়ে। আপনি খেয়াল করলে দেখবেন যারা খুব বেশি হাসে তাদের জীবনে অনেক দুঃখ। আমাদের প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, বাট ট্র্যাজেডি আসলে তাদের জীবনে বেশি। অথচ তারা কি সুন্দর হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। এটা একমাত্র তারা করতে পারে কেন জানেন? কারণ তারা শিখেছে জীবন থেকে যে একটা মানুষের সঙ্গে হাসি দিয়ে কথা বললে সেই মানুষটার একটা দিন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করুন না করুন, আপনি দারুণভাবে ইফেক্ট ফেলতে পারবেন যখন আপনি একটা মানুষের সঙ্গে হাসি দিয়ে কথা বলবেন।
কিন্তু অথচ তার জীবনে কিন্তু অনেক দুঃখ, সে সেটা প্রকাশ করতে পারছে না, সে সেটা কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। এইটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং লাস্টের ঘটনাটা খুবই হৃদয় বিদারক ছিল। আমি চাইবো আপনারা বইটা পড়েন। মানে সে তার প্রেমিকার সঙ্গে একটা সময় রিক্সাতে বসে একটা সময় ঝগড়া করছিল এবং তার প্রেমিকাকে ছিনতাইকারীরা টান দেয় ব্যাগ, সেই ব্যাগটা তার হাতে কিংবা গলায় পেঁচানো ছিল ওই বাইকের পেছন পেছন। সে হচ্ছে তার প্রেমিকার রাস্তা দিয়ে যেতে যেতে মানে টানতে টানতে একটা সময় তার প্রেমিকার মাথা থেকে হাত পা ছিলে যায়, মাথা থেকে ব্লিডিং হতে থাকে। তারপরে একটা সময় সে হচ্ছে মারা যায়। মারা যাওয়ার পরে সে ওই কথাটা বলে যে আমার মনে হয় কি জানেন, আমাদের জীবনটা আসলে খুবই অদ্ভুত। দূরে কোথাও যেতে ইচ্ছা করে আবার করেও না, একই বৃত্তের চারপাশে ঘুরপাক খেতে থাকি। ঘুরপাক খেতে খেতে কখনো কখনো মনে হয় আমরা শুধুই কিছু একটার জন্য অপেক্ষা করি। হয়তো অপেক্ষা করি বৃত্তের শেষ দেখার জন্য, কিন্তু আমার আসলে মনে হয় কিসের জন্য সে অপেক্ষা তা না জেনেই আমাদের এই অপেক্ষা চলতে থাকে। কেউ কেউ হয়তো এর শেষ দেখা পায়, কেউ কেউ পায় না। সে আর জীবন তাকে গোছাতে পারেনি। তো জীবন যেহেতু গোছাতে পারেনি, সে সেই তাকে নিজেকে দায়ী করতে থাকে সে যদি সেদিন রিক্সার ডান পাশে বসতো কিংবা ঝগড়া না করতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতোই না। সে যাই হোক, আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন ঘটনার জন্য দায়ী করতে থাকি সারা জীবন ধরেই। তো এটা তো আসলে নিয়ম না, যার ভাগ্যে যেটা থাকে সেটা তাকে পেতেই হয়। তো ওই যে বললাম যে বিষণ্ণ মানুষ কিংবা দুঃখী মানুষদের জীবনটা সারা জীবন দুঃখে দুঃখে কেটে যায়। এটা আসলে আমরা চাইলেও কেন জানি এটা কেন যদি হয়ে যায় আমরা জানি না। সেই বইটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ছোট্ট কিউট সাইজের একটা বই, আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। এতটুকু বলা ছিল। বইয়ের সাথে থাকেন, সুস্থ থাকেন, হাসতে থাকেন, মানুষের সাথে সম্পর্ক সুন্দর রাখেন। অবশ্যই যে সম্পর্কে তিক্ততা চলে আসবে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন। সেই সম্পর্কটা আসলে তখন আর সম্পর্ক থাকে না, সেই সম্পর্কটা আসলে একটা বিচ্ছিরি সিচুয়েশনশিপ হয়ে যায়। আল্লাহ হাফেজ।